প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা আমার এই চ্যানেলটির একদম নিয়মিত শিক্ষার্থী, তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা এমবিএ পরীক্ষার্থী রয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং, এবং এই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 5.1। এই 5.1 এর থেকে তোমাদের কিন্তু প্রতি বছর সিপার্টের একটি অঙ্ক এসে থাকে। আর সত্যি বলতে গেলে এই যে 5.1 এর থেকে তোমাদের সিপার্টের একটি 10 নম্বরের অঙ্ক একদম 100% এসে থাকে, তার জন্য কিন্তু আমাদের অনেক পড়তে হয়। কিন্তু কথা হচ্ছে যে এই অধ্যায়টি অঙ্ক অ্যান্সার করাটা একটু টাফ। এই অধ্যায়টি থেকে অঙ্ক একটু কমন থেকেই পড়ে, কিন্তু আসলে স্টুডেন্টরা এই অধ্যায়টি থেকে অ্যান্সার করতে পারে না, কারণ এখানে কিছু তথ্যবলী রয়েছে যেগুলি কিনা একটু বেশি টাফ। তো তোমাদের আজকে আমি করাবো কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং থেকে 5.1 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি এই অঙ্কটি করলে তোমাদের এই অধ্যায়টি থেকে অনেকটা সমস্যা দূর হবে এবং এই আঙ্গিকে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। তো চলো দেরি না করে আমরা এই অঙ্কটিতে চলে যাই, যেহেতু এই অধ্যায়টি অনেক বেশি বড় এবং এই অধ্যায়টি থেকে অঙ্ক অ্যান্সার করা খুব বেশি চ্যালেঞ্জিং। তো আমাদের একটু মনোযোগ সহকারে করতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল অঙ্কে চলে যাব। তো এই অধ্যায়টি হচ্ছে 5.1। এখান থেকে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে 8টা ওয়ার্কিং করতে হয়। কয়টা ওয়ার্কিং? 8টা ওয়ার্কিং করতে হয়। এই 8টা ওয়ার্কিং হচ্ছে এই অঙ্কের প্রাণ, এবং এই 8টা ওয়ার্কিং এর সাথে সাথে তোমাদের একটি ব্যালেন্স শিট করতে হবে। মানে এই অঙ্কে হচ্ছে যেটা বেসিক, সেটা হচ্ছে 8টা ওয়ার্কিং করতে হবে, এবং এই 8টা ওয়ার্কিং এর মাধ্যমে তোমাদেরকে একটি ব্যালেন্স শিট করতে হবে। তাহলে তোমাদের 8টা ওয়ার্কিং যদি তোমাদের ঠিক মতন হয়, তাহলে তোমাদের ব্যালেন্স শিটও ঠিক হবে। 8টা ওয়ার্কিং যদি ভুল হয়, তাহলে তোমাদের ব্যালেন্স শিটও ভুল হবে। তো আশা করি তোমরা আমার সাথে এই অঙ্কটি খুব ভালো মতন পড়বে, তাহলে তোমাদের এই অধ্যায়টি থেকে কোনো সমস্যা থাকবে না। তো চলো দেরি না করে আমরা অঙ্কটি শুরু করি। ফ্রম দ্য ফ্লোয়িং পার্টিকুলার, অঙ্কটি শুরু করার আগে দেখো, এটাই 2019 সালে এসেছে, তার মানে কি তোমাদের পরীক্ষার মধ্যে এই ধরনের অঙ্কই আসবে। ফ্রম দ্য ফ্লোয়িং পার্টিকুলার প্রিপেয়ার দ্য কনসিডারেড ব্যালেন্স শিট অ্যাট এস 31 ডিসেম্বর 2018। 2018 সালে একটি ব্যালেন্স শিট দেওয়া রয়েছে নিচেতে, ঠিক আছে? ব্যালেন্স শিটটা রয়েছে হচ্ছে এস 31 ডিসেম্বর 2018। দেখো, একটু ভালো মতন বোঝার চেষ্টা করো। এই পাশে রয়েছে লাইবিলিটিস, এই পাশে রয়েছে অ্যাসেট, কিন্তু তারপরও এখানে এইচ লিমিটেড, এখানে রয়েছে এস লিমিটেড। এইচ লিমিটেড মানে বোঝাচ্ছে হচ্ছে হোল্ডিং কোম্পানি, এস লিমিটেড মানে বোঝাচ্ছে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এইচ লিমিটেড এর মধ্যে বোঝাচ্ছে হোল্ডিং কোম্পানি, এস লিমিটেড মধ্যে বোঝাচ্ছে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তো চলো আমরা অঙ্কটি করি। আচ্ছা, তোমাদের এই অঙ্কটি যেহেতু একটু বড় এবং বোঝানোর অনেক কিছু আছে, হয়তোবা আমি একটা ভিডিওতে এই অঙ্কটা শেষ করতে পারবো না। আমাকে এই একটি অঙ্ক শেষ করতে হলে বা তোমাদের ভালো মতো বোঝাতে হলে আমার অন্তত পক্ষে 2টা ক্লাস দরকার। তো আজকে আমি তোমাদেরকে 8টা ওয়ার্কিং কিভাবে করতে হয় সুন্দর মতন শেখাবো, এবং আমার পার্ট 2তে এই 8টা ওয়ার্কিং এর মাধ্যমে কিভাবে ব্যালেন্স শিটটা করতে হয় সেটা আমি তোমাদেরকে বোঝাবো। নয়তোবা ভিডিও অনেক বড় হয়ে যাবে, এত ভিডিও বড় তোমরা ব্যাপার করতে পারবে না। তো তোমাদেরকে আমি আজকে হচ্ছে 8টা ওয়ার্কিং বুঝাবো, এবং আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি ব্যালেন্স শিটটাকে বুঝাই দেবো। তো দেখো, এখানে আমি দেখছি এস মানে হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর এইচ মানে হচ্ছে হোল্ডিং কোম্পানি, এস মানে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। অ্যাসেট সাইজ সিস্টেমও শেষ। এইচ মানে হচ্ছে হোল্ডিং কোম্পানি, এস মানে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। আমাদেরকে সাবসিডিয়ারি কোম্পানিটাকে ভ্যানিশ করতে হবে। কি করতে হবে? আমাদেরকে সাবসিডিয়ারি কোম্পানিটাকে ভ্যানিশ করতে হবে, ঠিক আছে? আমাদের কাজ করবই হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি নিয়ে। তো চলো, এখানে কিছু তথ্য রয়েছে, তথ্যগুলো তোমরা দেখছো। শেয়ার ক্যাপিটাল 10 টাকা ইচ, 10 টাকা ইচ, 10,000, 2,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রয়েছে দুইটাতে, হোল্ডিং কোম্পানিতে রয়েছে, সাবসিডিয়ারি কোম্পানিতে রয়েছে, জেনারেল রিজার্ভও রয়েছে, ক্রেডিটরসও রয়েছে। বিল পেয়েবলের মধ্যে এইচ হোল্ডিং কোম্পানিতে দেয়নি, সাবসিডিয়ারি কোম্পানিতে দিয়েছে। বিলস, আচ্ছা ক্রেডিটরস, আচ্ছা বিল পেয়েবলস দিয়েছে। টোটাল সবগুলো যোগ করে টোটাল বসিয়েছে। আর অ্যাসেট পাশেও সেম, ফিক্সড অ্যাসেট রয়েছে, ইনভেস্টমেন্ট রয়েছে, শুধুমাত্র ইনভেস্টমেন্ট। এস লিমিটেড 140 শেয়ার, এখানে 1 টাকা রয়েছে, সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে কোনো টাকা দেয়নি। ক্যাশ ইন হ্যান্ড রয়েছে, বিলস রিসিভেবল রয়েছে, ডেবিটরস রয়েছে, স্টক রয়েছে, টোটাল রয়েছে। এটা হচ্ছে আমাদের মূল ব্যালেন্স শিটটা, এটা হচ্ছে প্রশ্ন। তো এটার সাথে কিছু এসেনশিয়াল আমাদের সমন্বয় রয়েছে। চলো তাহলে সমন্বয়গুলো কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। সমন্বয়গুলো রয়েছে হচ্ছে এইচ লিমিটেড বট দ্য শেয়ার
অ্যাস লিমিটেড 1/7/2018। এখানে কোনো টাকার কথা বলা নাই, মানে একটা শেয়ার ক্রয় করা হয়েছে এটাই বলা আছে এখানে। বিতে বলা হচ্ছে দ্য জেনারেল রিজার্ভ অফ অ্যাস লিমিটেড রিমেন আনচেঞ্জ। তারপরে দেখো সিতে রয়েছে কি, দ্য ডেবিটর্স অফ অ্যাস এইচ লিমিটেড ইনক্লুডেড 30 অফ রিসিভ ফ্রম অ্যাস লিমিটেড, মানে কি 30 টাকা ডেবিটর্সে দেওয়া আছে, ঠিক আছে, এই বিষয়ে একটা তথ্য রয়েছে। ডিতে রয়েছে দ্য স্টক অফ অ্যাস লিমিটেড ইনক্লুডেড গুডস সেন্ট বাই এইচ লিমিটেড মার্কেট প্রাইস 400 হুইচ ইনক্লুড 20% অফ অন কস্ট প্রফিট অন কস্ট। এখানে কিছু পণ্য প্রেরণ করা হয়েছে অ্যাস লিমিটেড থেকে এইচ লিমিটেডে 400 করে, কত পার্সেন্ট প্রফিটের, 20% প্রফিটে। ইতে বলা আছে দ্য ফিক্সড অ্যাসেট অ্যাস লিমিটেড আন্ডার ভ্যালু 500, আন্ডার ভ্যালু রয়েছে কত, 500 ফিক্সড অ্যাসেটে। এই হচ্ছে আমাদের মূল প্রশ্নটি। তো আমরা বুঝতেই পারছি আমাদের এখানতে অঙ্ক করতে হবে। তো আমাদের এখানে অঙ্কটির মূল নাম হচ্ছে কনসোলিডেট স্টেটমেন্ট, কনসোলিডেট স্টেটমেন্ট, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা যে 8টা ওয়ার্কিং এর কথা বললাম সেই 8টা ওয়ার্কিং এ যাওয়া যাক। তো আমাদের প্রথম ওয়ার্কিং এ যেটা রয়েছে সেটা হচ্ছে 1 নম্বরে যে দাগ দিলাম, এটা এখানে আমরা দিব হচ্ছে ক্যালকুলেশন অফ হোল্ডিং মাইনরিটি রেশিও, ক্যালকুলেশন অফ হোল্ডিং অ্যান্ড মাইনরিটি রেশিও। এটা আমরা কিভাবে বের করব, এটা বের করব হচ্ছে আমরা একটু আগের অঙ্কটাতে চলে যাই। সেটা হচ্ছে দেখো এখানে ইনভেস্টমেন্ট আছে অ্যাস লিমিটেডের 140, কিন্তু না, এটা আমরা এখানে দেব না। আমাদের এখানে দেখো শেয়ার ক্যাপিটাল 10 টাকা ইচে, অ্যাস লিমিটেডের আছে কত, 2000, অ্যাস লিমিটেডের আছে কত, 2000। এই 2000 টাকাকে 10 দিয়ে ভাগ দাও, আমাদের কত বেরোবে, 200। আমরা সবসময় অ্যাস লিমিটেড নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব, অ্যাস লিমিটেড নিয়ে। এইচ লিমিটেড নিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নেই, আমরা কাজ করব হচ্ছে অ্যাস লিমিটেড নিয়ে, মানে সাবসিডারি কোম্পানি নিয়ে। তো এখানে 2000কে যদি 10 দিয়ে ভাগ দিই কত বের হবে, আমাদের 200 বের হবে। এই 200 থেকে যদি 140, এটা হচ্ছে আমাদের মাইনরিটির, এবং 200 থেকে যদি 140 বিয়োগ করি কত বেরোবে, 60 বেরোবে, সেটা হচ্ছে আমাদের সাবসিডিয়ারি। মানে কি, এটা হচ্ছে আমাদের মাইনরিটির 140 শেয়ার হচ্ছে মাইনরিটির, এই 200 শেয়ারের মধ্যে আবার বলছি 2000কে 10 দিয়ে ভাগ দিলে 200 বের হবে। এই 200-র মধ্যে 140 হচ্ছে মাইনরিটি মানে হোল্ডিং কোম্পানির, এবং 140কে যদি 200 থেকে বাদ দিই তাহলে যে 60 বের হবে সেটা হচ্ছে আমাদের সাবসিডিয়ারি। মানে আমাদের সবসময় হোল্ডিং কোম্পানির শেয়ার আমাদের সবসময় কি রাখতে হবে, বেশি রাখতে হবে। তো চলো আমরা দেখি। দেখো ক্যালকুলেশনটা এখানে আমরা দিয়েছি, 200 থেকে যদি 140 বিয়োগ দাও কত বেরোবে, 60। তার মানে কি এই 140 হচ্ছে আমাদের হোল্ডিং এর আর 60 হচ্ছে আমাদের সাবসিডিয়ারি। এখন আমরা কাটাকাটি করি, 0 সাথে 0 কাটলাম, 14কে 2, এই দুইটাকে 2 দিয়ে ভাগ দিলাম, 14কে 2 দিয়ে ভাগ দিলে 7, 14কে 6কে 2 দিয়ে ভাগ দিলে 3, আমাদের রেশিও বেরোলো কত, অনুপাত বেরোলো 7:3। এটাই হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন হোল্ডিং অ্যান্ড মাইনরিটি রেশিওটা তোমরা সব জায়গায় যেভাবেই অঙ্ক আসুক এইভাবেই বের করবে। 2 নাম্বার রিকোয়ারমেন্টে চলে আসি, 2 নাম্বারে ওয়ার্কিং এ চলে আসি। 2 নাম্বার ওয়ার্কিং হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট অর লস। কারেন্ট ইয়ার প্রফিট অর লস কত আছে, দেখো কারেন্ট ইয়ার প্রফিট আর লস এখানে দেওয়া আছে হচ্ছে 260। এর মানে কি আমাদের জানো, এর মানে হচ্ছে আমাদের সাবসিডিয়ারিটাই নিতে হবে, আমরা হোল্ডিং এ নিতে পারবো না, কারণ আমরা কাজ করছি সাবসিডিয়ারি। তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট রয়েছে কত, 260। আচ্ছা, এটা গেল। এবার চলে আসি আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে। 3 নাম্বার ওয়ার্কিং বের করবো হচ্ছে ক্যাপিটাল প্রফিট। কি বের করবো, ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিট আমরা কিভাবে বের করবো, ক্যাপিটাল প্রফিট বের করবো হচ্ছে প্রথমে দেব হচ্ছে জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ আমাদের, চলো আমরা দেখি সাবসিডিয়ারি কোম্পানিতে কত রয়েছে। জেনারেল রিজার্ভ রয়েছে 400। এই 400টা আমরা এখানে দিব জেনারেল রিজার্ভ 400 এট হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। এটার সাথে এই জেনারেল রিজার্ভের সাথে যোগ হবে হচ্ছে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। তার মানে কি জানো, তার মানে হচ্ছে 2 নাম্বার রিকোয়ারমেন্টে যে 260 রয়েছে এটাকে অর্ধেক করলে যেটা আসবে সেটা আমাদের এই জেনারেল রিজার্ভের সাথে যোগ হবে। তো আমরা দেখি কারেন্ট ইয়ার প্রফিট 260, এটাকে হাফ করলে আসে হচ্ছে 130। আচ্ছা, এটার সাথে যোগ যাবে হচ্ছে আন্ডার ভ্যালু অফ অ্যাসেট। আন্ডার ভ্যালু কত আছে, এই যে 500, এই 500টা এটার সাথে যোগ হবে। তার মানে ক্যাপিটাল প্রফিট আমাদের কি কি যোগ হলো, জেনারেল রিজার্ভ দিয়েছি, যোগ দিয়েছি হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, এটা 260কে হাফ করতে হবে, বা যাই থাকুক কিনা হাফ করে দেবেন আপনারা। অ্যাড রয়েছে, এটার সাথে যদি আমাদের কোনো সমন্বয়ে আন্ডার ভ্যালুর কথা থাকে সেটাকে যোগ করে দেব, যোগ করে উত্তরটা বের হলো। এখন এই 1030কে আমরা
সাবসিডিয়ারি রেশিও এবং মাইনরিটি রেশিও এই দুইটার আকারে ভাগ করে দেব। চলো তাহলে লিখি। শেয়ার অফ হোল্ডিং কোম্পানি এই 1030কে হোল্ডিং এর রেশিও হচ্ছে 7 উপরে 7, আর এই 2 7 আর 3 যোগ করে কত হয়েছে 10, এর নিচে হচ্ছে 10 ক্যালকুলেশন করে দেবেন। মাইনরিটিরও সেম ভাবেই করবে। এই টাকাটাকে 1030টাকেও উপরে রয়েছে কত, উপরে রয়েছে হচ্ছে 3, আর নিচে কত, দুইটা যোগ করলে হবে হচ্ছে 10, এই যে 10। এভাবে করে আপনারা মাইনরিটিটা শেষ করবেন। চলে আসলাম ওয়ার্কিং ফোরে। ওয়ার্কিং ফোরটা কিভাবে বের করবেন? ওয়ার্কিং ফোর বলেছে আমাদের গুডউইল বের করতে। কি বের করতে? গুডউইল। গুডউইলটা কিভাবে বের করবেন? গুডউইলটা বের করবেন হচ্ছে লিখবেন পে দ্য ভ্যালু অফ শেয়ার। আমাদের হোল্ডিং কোম্পানির শেয়ার কত? 140 ছিল, এটার সাথে গুণ দিবেন হচ্ছে 10, কারণ আমাদের শেয়ার ক্যাপিটালে প্রতি শেয়ারের মূল্য 10 টাকা ছিল। তো এই দুইটা গুণ করে 1400 বের হলো। এটার সাথে যোগ দিবেন হচ্ছে ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিট কোথায় পেলাম? ক্যাপিটাল প্রফিট এই যে আমরা হোল্ডিং কোম্পানির যে ক্যাপিটাল প্রফিট পেলাম 721, এটা যোগ করে দেবেন। দুইটা যোগ করে একটা উত্তর বেরোলো। এটার থেকে বিয়োগ দিবেন হচ্ছে কস্ট প্রাইস। এই কস্ট প্রাইস বলতে আমরা কি বুঝি? কস্ট প্রাইস বলতে আমরা বুঝি হচ্ছে এই যে ইনভেস্টমেন্টের টাকাটা। ইনভেস্টমেন্ট টাকা কত? 1560। এটাকে আমরা বুঝি হচ্ছে কস্ট প্রাইস হিসাবে। এই ইনভেস্টমেন্টের টাকাটা এখান থেকে বিয়োগ করে দেবেন। এটাই হচ্ছে আমাদের গুডউইলের কাজ, ওয়ার্কিং ফোর। চলে আসলাম আমরা ওয়ার্কিং ফাইভে। ওয়ার্কিং ফাইভটা আমরা কিভাবে বের করব? ওয়ার্কিং ফাইভটা আমরা বের করব হচ্ছে ওই যে আমরা এখানে কারেন্ট ইয়ার প্রফিটে 260কে হাফ করে যেমন এখানে নিয়েছিলাম 130, এটার আর বাকি যে হাফ রয়েছে 130, সেটাকে আমরা এখানে দিই। ঠিক আছে, রেভিনিউ প্রফিটে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই 130কে হোল্ডিং এর রেশিও এবং মাইনরিটি রেশিও দ্বারা ভাগ করে দেব, এই যে এটার নিয়মে। ঠিক আছে, এটার নিয়মে আমরা এখানে হোল্ডিং এর রেশিও এবং মাইনরিটি রেশিও দ্বারা ভাগ করে দেব। আমাদের 5 নাম্বার ওয়ার্কিংটাও শেষ হলো। তারপর চলে আসলাম হচ্ছে আমরা 6 নাম্বার রেশিওতে, 6 নাম্বার ওয়ার্কিং এ। 6 নাম্বার ওয়ার্কিং এ বলেছে মাইনরিটি ইন্টারেস্ট। 6 নাম্বার ওয়ার্কিং এর নাম কি? মাইনরিটি ইন্টারেস্ট। এটা কিভাবে বের করব? আমরা ওইখানে যেরকম আমরা গুডউইলে যেরকম বের করার সময় হোল্ডিং কোম্পানির 140টি শেয়ারকে 10 দিয়ে গুণ দিয়েছিলাম, ঠিক তেমনি সাবসিডিয়ারি বা মাইনরিটি কোম্পানি যে আমাদের আরো 60টি শেয়ার ছিল সেটাকে আমরা গুণ দেব। এই পেড আপ ভ্যালু অফ শেয়ার, যে মাইনরিটি কোম্পানি যে 60টি শেয়ার ছিল ওইটাকে আমরা গুণ দেব হচ্ছে 10 দিয়ে গুণ করে দিলাম। এটার সাথে যোগ করব হচ্ছে ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিট আমাদের কত ছিল? এই যে ক্যাপিটাল প্রফিট এই 721কে যেমন আমরা এখানে গুডউইলে নিয়েছিলাম, আমাদের কিন্তু মাইনরিটি প্রফিটে ছিল 309। এই 309 এখানে যাবে। দুটা যোগ করে আমরা উত্তরটা বের করব। এখন এখানে সাথে যোগ করব হচ্ছে রেভিনিউ প্রফিট। এটার সাথে কি যোগ করব? রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিট কোথায়? এই যে রেভিনিউ প্রফিট 5 নাম্বার ওয়ার্কিং এ কত আছে? এখানে রেভিনিউ প্রফিটে 39। আমরা এখানে যেহেতু মাইনরিটির ইন্টারেস্ট হচ্ছে, তার মানে কি সব জায়গা থেকে আমরা মাইনরিটিটাই নিব। সব জায়গা থেকে আমরা কি নেব? মাইনরিটি নিব, যেহেতু এখানে আমরা মাইনরিটির কাজ করছি। তো রেভিনিউ প্রফিট থেকে আমরা মাইনরিটি নিয়েছি। মাইনরিটির কত আছে হচ্ছে 39। এখন এই তিনটাই কি করব? আমরা যোগ করে নামিয়ে নেব। আমাদের 6 নাম্বার ওয়ার্কিংটা শেষ হলো। 7 নাম্বার ওয়ার্কিংটা আমরা করব হচ্ছে আনরিয়ালাইজড প্রফিট। 7 নাম্বার ওয়ার্কিং হচ্ছে আনরিয়ালাইজড প্রফিট। এন্ড আনরিয়ালাইজড প্রফিটের টাকাটা কোনটা হবে? এই যে দেখো এখানে আমাদের একটা লাইন আছে, দ্য স্টক অফ ইনক্লুডেড গুডস সেন্ট বাই এইচ লিমিটেড মার্কেট বাই 400 হুইচ ইনক্লুডেড 20%। আমাদের এরকম দিয়ে যখন একটা কোনো কথা থাকবে, এটাকে আমরা আনরিয়ালাইজ প্রফিটে নিয়ে আসবো। তো 400কে 25% দিয়েছে, 25% দেওয়ার কথা না, এখানে আপনাদের যে পার্সেন্টেজটাই থাকবে সেটাই দেবে। এখানে হয়তো বা ভুল এসেছে, 400কে 20% দেওয়ার পরে 100 চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, যা আছে পার্সেন্টেজে তাই দিবেন। আর এবার সবার শেষের যে ওয়ার্কিংটা সেটা হচ্ছে 8 নাম্বার ওয়ার্কিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হোল্ডিং কোম্পানি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হোল্ডিং কোম্পানি, এটার প্রথম যেটা হবে সেটা হচ্ছে এখানে আমরা এই টাকাটা আনবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এই যে এই 3800 যে টাকাটা, আমরা তো 260 টাকাটা নিয়ে কাজ করেছি, প্রফিট অ্যান্ড লসের 3800 টাকাটা নিয়ে কাজ করিনি, এই টাকাটা নিয়ে কাজ করব। এটা আমরা এখানে দেব হচ্ছে শো প্রফিট অ্যান্ড লসের 3800। এটার সাথে যোগ করব হচ্ছে এই যে রেভিনিউ লস অ্যান্ড প্রফিটের, এখানে যেহেতু মাইনরিটি দিয়ে দিয়েছি, আমাদের হোল্ডিং এর টাকাটা মানে 91 টাকাটা এখনো বাকি আছে, হোল্ডিং এর টাকাটা দিয়ে দেব। এখান থেকে বিয়োগ দেব হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট, মানে 7 নম্বরে যে টাকাটা রয়েছে বের করেছে 100, এটা বিয়োগ দিয়ে দেবো। তার মানে কি প্রফিট অ্যান্ড লসের সাথে যোগ দিব হচ্ছে রেভিনিউ লস অ্যান্ড প্রফিট, এখান থেকে বিয়োগ দিব হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট। যোগ বিয়োগ করে আমরা উত্তরটা নামিয়ে নেব। তো এই হচ্ছে আমাদের ক
কনসলিডেটেড ব্যালেন্স শিটের 5.1 এর 8টা ওয়ার্কিং নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি এই অঙ্কটিরই উদ্ধৃতপত্র দেখাবো বা ব্যালেন্স শিটটা দেখাবো। আশা করি সবাই পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।